শহীদের আদর্শের সৈনিকরা কিন্তু এখনো চুপ করে বসে আছে। বিএনপি আগেই বলছে একটু সমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এখানে এই যে বারবার বিএনপিকে অ্যাটাক করছেন। আপনাদের সাথে তো লোক নাই, আপনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন আচরণগত কারণে। আমরা তো এখনো সিনিয়রদের সম্মান করি, আপনারা রাজনীতিবিদদের সম্মান করেন না। আপনারা যা মন চায় তাই কথা বলেন। গণ-অভ্যুত্থান করেছি কাউকে বসানোর জন্য নয়। আপনারা কারা গণ-অভ্যুত্থান করেছেন? গণ-অভ্যুত্থান করেছেন, সামনের সারিতে ছিলেন, আমরা পিছন থেকে ব্যাক করেছি, এদেশের সব মানুষ রাস্তায় নেমে এসছে। আপনারা বারবার বলেন গণ-অভ্যুত্থান করেছি। আপনারা স্পষ্টভাবে বলতে হবে আপনারা কি চান। রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চান, সেটা জনগণ নির্ধারণ করবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান, জনগণ নির্ধারণ করবে। বড়জোর একটা চাকরি করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা মাস্টার্স করে উচ্চশিক্ষা গ্রহণ করে একটি চাকরি করে বিসিএস অফিসার পশ্চিম ক্যাডারে যায়, চাকরি করতেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সকলের প্রচেষ্টায় গণ-অভ্যুত্থান হওয়ার কারণে আপনি চেয়ারে বসছেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা পেয়েছেন, প্রোটোকল নিয়েছেন। এরপর আর কি চান? আপনারা হাতিয়ায় একটা ঘটনা ঘটে, মাসুদ হাতিয়ায় ঘটনা ঘটে যে বিএনপি নেতা কর্মীদের টার্গেট করে কথা বলছেন। বিএনপি আগেই বলছে একটু সমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এখানে এই যে বারবার বিএনপিকে অ্যাটাক করছেন। আমরা স্পষ্ট ভাষায় শহীদের আদর্শের সৈনিকরা কিন্তু এখনো চুপ করে বসে আছে। শুধু সংঘাত হবে আচরণগত কারণে, যেখানে আমরা কথা বলি না। কিন্তু আমরা আপনাদের এই যে আজকে বলতে চাইনি, তারপরও আমাকে অনেকে অনুরোধ করেছেন যে আপনাদের থামিয়ে দেওয়ার জন্য। আপনারা যেভাবে প্রশাসনে সর্বোচ্চ খবরদারি করেন, আপনাদের কথায় পোস্টিং হয়, আপনাদের কথায় নিয়োগ হয়, আপনাদের প্রশাসন ভয় পায়, আপনাদের ওসি সাহেবরা ভয় পায়, ডিসি সাহেবরা ভয় পায় কেন? আপনাকে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিক দেশের জনগণ নির্ধারণ করবে। এবং আগে বলেছি যে শেখ হাসিনা মার্কা নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে আন্তর্জাতিক মানের। আমরা 91 সালে যে নির্বাচন দেখেছে এরশাদের পতনের মধ্য দিয়ে, সে সময় গণ-অভ্যুত্থান হয়েছে। 90 সালে গণ-অভ্যুত্থান হয়েছে। 75 15 আগস্ট মরহুম শেখ মুজিবুর রহমানকে অভ্যুত্থানের মাধ্যমে পতন করা হয়েছে, তার সপরিবারে নিহত হয়েছে। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসছে, জনগণ নির্ধারণ করেছে। আমরা অনেক সহ্য করেছি আপনাদের আচরণগত যে বিষয়গুলো। আপনারা বারবার জনগণের প্রতিপক্ষ হয়ে কথা বলছেন। জনগণ নির্ধারণ করবে। আর জনগণকে বারবার জনগণকে কটাক্ষ করে, রাজনৈতিক নেতা নেত্রীদের কটাক্ষ করে, নেগলেক্ট করে আপনারা কথা বলছেন। আমরা বলতে চাই এগুলো বাদ দিয়ে এক কাতারে এসে সামিল হতে হবে। আপনাদের কথায় পোস্টিং হয়, আপনাদের কথায় নিয়োগ হয়, আপনাদের প্রশাসন ভয় পায়, আপনাদের ওসি সাহেবরা ভয় পায়, ডিসি সাহেবরা ভয় পায় কেন? আপনাকে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিক দেশের জনগণ নির্ধারণ করবে। এবং আগে বলেছি যে শেখ হাসিনা মার্কা নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না।